রান্নাঘর দেখতে চেয়েছিলেন, নিজের চোখে ভালো করে দেখে নিন। কি মশাই, চলবে? চলবে মানে খিদে একেবারে পেট চুইসি করছে, চলবে নাকি? খিদে পেট চুইচুই করছে? এক্ষুনি হোটেলে পার্টি মেরে খেলেন। আপনাকে বলছি খেতে দেয়নি। ওই পার্টি নাকি? কেন? খালি গ্যাসের পর জল চলছে, গ্যাসের পর জল চলছে, গ্যাসের পর জল চলছে, খাবার নামগন্ধ নেই। হ্যাঁ, যাই বলুন আর তাই বলুন, ওই জল একটুখানি পেটে পড়লেই মনটা একেবারে টালটাল টালটাল করে ওঠে। আরে মশাই, আমার ওই গন্ধতেই পা টালমাল করে ওঠে। তা তো করবেই, বয়স হয়েছে, বুড়ো হয়েছে, মন তো আর নেই, মরে গেছে, আছে দুটো পা, ওই জন্য পাটি খালি টলমল টলমল। আমি বুঝতে পারছি এখানে খাবার নেমন্তন্ন করলেন, এখানে ওর জল, ওদিকে তো স্যার জল খেয়ে আমার বুড় হয়ে পড়ে রয়েছে। তার রসিক লোক, আমার খাওয়া না হয়েছে। আমি তো জানি আপনি একটু কাঠ খট্টা, তা নরম চপ নিলেন কেন? শক্ত থেকে কাটলেট দিন। কাটলেট নিয়ে ষড়যন্ত্র, বুঝলেন? এখানে চারদিকে ষড়যন্ত্র। হ্যাঁ, স্যারকে ওই খাবার নেমন্তন্ন করেছে তো, আমি স্যারের সেক্রেটারি, সেই জন্য খাবারগুলো আগে আমি টেস্ট করে নি। আসলে নিজের খাওয়ার ইচ্ছা আছে, টেস্ট করে নি। এখানে বিশেষ নন্দী নেমন্তন্ন করেছে, এর মধ্যে আমার সন্দেহ। টমেটো সস দিন, মিষ্টি লাগবে। নন্দী, দাদাকে নন্দী কথা বলছেন? কাউকে বিশ্বাস নেই। এটা তো বড় বাজে কথা বলেননি, নিজেকে দিয়ে বুঝতে পারছি। নন্দী বলেই যে মাথায় কোনো ফন্দি থাকবে না, ওরে বাবা, এত বড় দুর্ভাবনা ধরিয়ে দিলেন। কিরে, তোকে ডেকে পাঠালাম, তুই গেলি না? নবকৃষ্ণ তো নিচে একা বসে আছে। তা আমি কি করব? কি করবি মানে? এত কষ্ট করে ওদের হাত থেকে নিয়ে এলাম আর তুই সব নষ্ট করে দিবি? তুমি কি করতে বলছো আমাকে? বোকা মেয়ে কোথাকার। সকালবেলা নবকৃষ্ণর কাণ্ড দেখে বুঝিসনি তোকে কত ভালো লেগেছে ওর? আমার সব ভালো লাগে না। ভালো লাগাতেই হবে। ভুলে যেও না, বর্ধমানের একটা পচা গাঁয়ে পচে মরার ভাগ্যই তোমার ছিল। তোমাকে নিয়ে তোমার মা বাবার চিন্তার শেষ ছিল না। শেষ অবধি তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করার দায়িত্ব নিতে তবে তারা হাঁপ ছেড়ে বাঁচলেন। তোমার একটা কৃতজ্ঞতা থাকা উচিত। কৃতজ্ঞতা? হ্যাঁ, মাঝে মাঝে তুমি সেটা ভুলে যাও। তাই সেবার লুকিয়ে একটা নোংরা ছেলেকে তুমি বিয়ে করতে যাচ্ছি। আন্টি, আমি যদি ঠিক সময় জানতে না পারতাম তাহলে তোমার জীবনটা আজকে কি হতো? সেটা এখনো চুরির দায়ে জেল খাটছে। প্লিজ প্লিজ আন্টি, তুমি অমনে কথা বলো না। ওর কথা শুনলে আমার ঘেন্না হয়, ঘেন্না হয়। জানি রে, জানি। বিশ্বাস করে ঠকা যে কি কষ্ট তাকে আমি জানি না। তুই তো তোর আঙ্কেলকে কোনোদিন দেখিসনি। আমি কি না করেছি তার জন্য। কটা মেয়ে বা তার স্বামীর জন্য এতটা করে, কিন্তু আমি কি পেলাম? সে আমাকে ছেড়ে বিলেতে চলে গেল। একবারও ভাবলো না যে আমার কি হবে, আমার কি করে চলবে। কেই বা ভাবে? তুই কি ভাবিস আমার কথা? ভাবিস? আন্টি, এখন যদি নবকৃষ্ণকে হারাতে হয় তাহলে তো আমি পথের ভিখারি হয়ে যাব। নিতা, নিতা, তোর মা বাবা তোর জন্য যা করেনি আমি করেছি। এখন তুই আমার সর্বনাশ দেখতে চাস? তুমি ভুল করছো আন্টি, আমি তোমার সর্বনাশ দেখতে চাই না। তোর ভালো হোক, তুই সুখী হ, আমি সব সময় ঠাকুরের কাছে চেয়েছি। আর ঠাকুর বোধহয় আমার কথা শুনেছেন। নবকৃষ্ণ তোকে ভালো লেগেছে। এখন যদি একটা কিছু ভালো হয় তাহলে তুইও বাঁচবি, আমিও বাঁচবো। নিতা, নিতা, তুই পারবি না? তুই আমায় বাঁচাতে পারবি না নিতা? বল। না না আন্টি, অমন করে বলো না। বলো আমায় কি করতে হবে? তুমি যা বলবে আমি তাই করব। না, এত খেয়েও দেখছি তোমার মুড আসছে না। আসলে পুরো মেজাজটাই ওরা তোমার বিগড়ে দিয়েছে। সত্যি ভাবছি এককালে কি করে এদের সঙ্গে মিশেছিলাম। যাক, ভালোই তো হয়েছে, ওদের চিনতে পেরেছো। নাও, কাম অন, গেট ইনটু দ্য মুড, কাম অন। আর ওদের জন্য আমাদের আনন্দ তো নষ্ট হতে পারে না। না না না, নিশ্চয় না, নিশ্চয় না। আই এম সরি, আই এম ভেরি সরি। আচ্ছা, সকালে এত ফুল যার জন্য পাঠালে, কই তার কথা তো একবারও ভাবছো না? হ্যাঁ হ্যাঁ, তাকে দেখছি তো। কোথায় গেল বলো তো সে? হ্যাঁ হ্যাঁ, ফুল তোমার পছন্দ হয়েছিল তো? জানো, তুমি তো ওখানে গিয়ে খুব পার্টি করছো, নাচছো, গাইছো। আর সেই শুনে নিতার কি অভিমান, ঘরে গিয়ে লুকিয়ে বসেছিল। না না, সে কি কথা? তোমার ভালো লাগলে আমি এখানেও গান গাইতে পারি। তুমি ভালো লাগা কি বলছো? ও তো তোমার জন্য পাগল। ঘরে গিয়ে দেখি মেয়ে কাঁদছে।
কেন 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 কাঁদছে কেন? সেই দেখেই তো বুঝলাম এ তো শুধু ভালো লাগা নয়, ভালোবাসা। তুমি বিশ্বাস করো নবকৃষ্ণ, নিতানা তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছে, ভীষণ ভালোবেসে ফেলেছে। না না, তা কি করে হয়? এই ছেলে মানুষের, এ নিতান্ত ছেলে মানুষ। আন্টি তুই থাম তো, তুই আমায় যা বলেছিস সেটা শুনে স্যার আর এটাকে ছেলে মানুষই ভাবতো না। তুমি ওর মনের কথা জানো না নবকৃষ্ণ, তাই তুমি বুঝতে পারছো না। ভালোবাসা যখন আসে তখন কোনো হিসেব না কষেই আসে। বড় অদ্ভুত কথা তো। ভালোবাসা যখন আসে তখন হিসেব না খুশি। না না না, আমাকে দিতে স্যার। অবশ্যই। Oh, thank you. Oh, all drinks? আমি খাই না। খাও না? না, আমার ভালো লাগে না। উনি যখন বলছেন খান না একটু। No, no, no. Never. Never. ফুলের মধ্যে বিষ ঢালবেন না। বিষ? তাহলে আপনি খাচ্ছেন কেন? আমায় তো কেউ বলে দেয়নি যে এটা বিষ। আপনার কি কেউ নেই? সেকালের কৃষ্ণের রাধা ছিল, আর একালের নবকৃষ্ণের রাধা ছাড়া সবাই আছে। তুমি ভুল করছো নবকৃষ্ণ। রাধার মতো প্রেমে অন্ধ আজ নিতাও, আর সে শুধু তোমার জন্য। কি দেখছেন? তোমাকে। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত, মিথ্যে কথা সে তো। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত, মিথ্যে কথা সে তো। আধার থেকে আলোয় মিশে অমৃত যে হলাম বিষে, আধার থেকে আলোয় মিশে অমৃত যে হলাম বিষে। ভাগ্য ভালো নইলে বলো এ স্বাদ কি মন পেত, এখন দেখছি জল জ্যান্ত, মিথ্যে কথা সে তো। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত, মিথ্যে কথা সে তো। রসের ঘরে গৌর নাচে, কথায় বলে লোকে, স্বপ্ন দেখছি রঙিন রঙিন চশমা পরা চোখে, আছি স্বর্গলোকে। হয়ে গেলে গেলাস খালি, জীবনটা তো চোরাবালি। হয়ে গেলে গেলাস খালি, জীবনটা তো চোরাবালি। তেল থাকলে প্রদীপটা কি হঠাৎ নিভে যেত, এখন দেখছি জল জ্যান্ত, মিথ্যে কথা সে তো। ফল পাকলে মিঠে আর মানুষ পাকলে তেতো, এখন দেখছি জল জ্যান্ত, মিথ্যে কথা সে তো।
মিথ্যে কথা সে তো, মিথ্যে কথা সে তো। ওয়ান্ডারফুল, রিয়েলি ওয়ান্ডারফুল। তোমার মধ্যে এত সব থাকতে তুমি কেন শুধু স্বপ্ন দেখবে? কেন তোমার জীবনটা শুধু চোরাবালি হবে? আচ্ছা, তুমি জীবনটা কিভাবে কাটাচ্ছ বলো তো? কজন বৃদ্ধ আর বৃদ্ধার সাহচর্য। হ্যাঁ, বিপুলের কাছে আমি সব শুনেছি, কিন্তু এই তো নরক যন্ত্রণা। তাই তো পালিয়ে এসেছি। কেন পালাবে? কিসের জন্য পালাবে? নিজের জায়গা ছেড়ে ভাবে পালাবে কেন? কি আর করব? কি করবে মানে? নিজ জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। এমন একজন তোমার পাশে থাকবে যে তোমাকে শুধু ভালোবাসবে, যে তোমার সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু দেখবে, যে তোমাকে কোনো দিন কষ্ট দেবে না, যার মুখের দিকে তাকিয়ে তুমি বেঁচে থাকার মানে খুঁজে পাবে। বলো বলো বলো, এমন একজন মেয়ে তোমার জীবনে দরকার কিনা বলো? কোথায় পাবো? আমি তো এমনই একজনকে খুঁজে বেড়াচ্ছি। তুমি অন্ধ, তাই তুমি দেখতে পাচ্ছ না। সে তোমার সামনে দাঁড়িয়ে। ওই চোখ দেখে আমি বুঝতে পারি আর তুমি বুঝতে পারো না। দেখো 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 নবকৃষ্ণ, ওই চোখ তোমার জন্য পাগল। নবকৃষ্ণ তোমার জন্য পাগল। ও তোমার সুখের জন্য জীবন দিতে পারে নবকৃষ্ণ। সত্যি সত্যি আমার জন্য তুমি জীবন পর্যন্ত দিতে পারো? এমন কথা তো কখনো শুনিনি। কিন্তু তার পরিবর্তে আমি তোমাকে কি দিতে পারি? করো। এনগেজমেন্ট, ইটস অ্যান এনগেজমেন্ট। আমি ভগবানের কাছে প্রার্থনা করছি জীবনে তোমরা সুখী হও। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু নেতাকে একটু আনতে, এতখানি ভালোবাসার প্রতিদানে শুধু আনতে? আরো 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 কিছু চাই, আরো কিছু চাই। বিপুল, এত রাতে কোথায় কি পাবো? হিরে, চুনি, পান্না, সব দামি দামি গয়না আমার যা আছে আমি সব নেতাকে দিয়ে দেবো। সব 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 দিয়ে দেবো। হ্যাঁ, চলে গেল কেন? গয়না বোধ হয় ওর ভালো লাগে না। গয়না বোধ হয় ভালো লাগে না। গয়না ভালো লাগে না? গয়না ভালো লাগে না? গয়না কোনো মেয়ের ভালো লাগে না এ কখনো শুনেছো বিপুল? ও মানুষ না, মানুষ না, ও দেবী দেবী। জামে জামে জাম। কিরে নিতা, তুই কি করলি বলতো? সব যখন ঠিকঠাক করলাম তুই চলে এলি? কিরে কিরে কথা বলছিস না কেন? এই জবাব দে। না আন্টি না, আমি পারবো না। অত সহজ সরল একটা লোককে আমি ঠকাতে পারবো না আন্টি, আমি পারবো না। ঠকানো? ঠকানোর কথা তুই কি করে ভাবছিস? ধর ধর সত্যি যদি ওর সঙ্গে আমি তোর বিয়ে দিই, তাহলে কি ঠকানো হচ্ছে? কিন্তু তাকে যা বোঝানো হলো সবই তো ভুল, মিথ্যে। ঘটকালির বিয়ে তো এরকম হাজারটা মিথ্যে বলতে হয়। তবু মিথ্যে দিয়ে আমি জীবন শুরু করতে পারবো না আন্টি। বাজে কথা বলিস না। তুই জীবনের কি বুঝিস? স্ট্যাটাস সিকিউরিটি ছাড়া মেয়েদের কোনো মূল্য আছে যে জীবনের কথা বলছিস? তুমি ওর টাকাটাই বড় করে দেখলে। শুধু টাকা কেন রে, মানুষটাও তো কত ভালো। তোকে কত ভালোবাসি বল দেখি, সর্বস্ব দিয়ে দিচ্ছে। উফ, ভাবা যায় না। আর তুই একটু মানিয়ে নিতে পারবি না? আমি সত্যি তোর ভালো চাই রে। আমি বলছি দেখ না, তুই খুব সুখী হবি, খুব সুখী হবি।
বুড়ি? আগে হ্যাঁ বাবু। হুম। ডালে বসে গান ধরেছে শুকয়ারি শাড়ি যাই মিলাল গিরিধার। বিপুল, ব্যাপারটা কি বলতো? হঠাৎ স্বপ্ন দেখলাম যে আরে পালাচ্ছ কোথায়? গামছা! আরে দেখো তোমার গামছা, এদিকে আমার সব গুলিয়ে যাচ্ছে যে। তার লেবু শরবত নিয়ে আসি। লেবু? আরে শোনো শোনো, লেবু শরবত কি হবে? এই যে বললেন সব গুলিয়ে যাচ্ছে, কাল মদ্যপান তো কম হয়নি। হ্যাঁ, কালকের কথা তোমার সব মনে আছে? হ্যাঁ স্যার, সব মনে আছে। চাকতে চাকতে খাওয়াটা এমন হেভি হয়ে গেল না। তাছাড়া মিসেস নন্দী বাড়ির রান্নাগুলো জব্বর হয়েছে। রান্না? রান্নার কথা তোমাকে কে জিজ্ঞেস করেছে স্টুপিড কোথাকার? আমি কি করেছি সেটা বলবে তো? কাল মহা কেলো করেছেন স্যার, নিকাল আঙুলে আংটি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, বলো কি? হ্যাঁ, ওরা কিছুতে আপনাকে ছাড়বে না, বিয়ে দিয়ে দেবে। আরে আমি তো ওই স্বপ্নই দেখলাম, কি আশ্চর্য। হ্যাঁ, নন্দিয়া দিদিমণি এসে যাও যাও যাও, শিখে যাও, বসাও বসাও। কি রোম্যান্টিক, কি রোম্যান্টিক। বিপুল, হ্যাঁ করে দেখছো কি? যাও গিয়ে খাতির আপ্যায়ন করো, যাও। আরে রাখো তোমার গামছা, চলো চলো চলো, যাও যাও, ওটা গিয়ে বসাও। আমি তো তখন সেজে বুঝে আসছি। শিখে আমি নিজে চোখে দেখলাম ছানাটাকে নিয়ে মাটিটা বসে রয়েছে। তাহলে আর স্যারের কাছে গিয়ে কি হবে? ওটা যখন ওখানে আছে তাহলে আর কিচ্ছু হবে না। না হোক, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে দেখতে হবে না? এসো চুপি চুপি সব দেখা যাক। স্যার, ওর ইচ্ছে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। না, তা মন্দ কি, মন্দ কি? বিপুল, তাড়াতাড়ি হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে যাওয়া ভালো, কারণ স্বপ্নের মধ্যে থেকে লাভ। খুব ভালো কথা, কিন্তু বিয়ে বলে কথা, পাত্রীর চরিত্র সম্বন্ধে খোঁজ খবর করা দরকার। আপনারা এর ব্যাপার, তাই একটু বাধ্য হয়ে আসে স্যার। কে আসতে কে বলেছিল? হ্যাঁ কি আপনারাই তো ষড়যন্ত্র করেছিলেন। ষড়যন্ত্র কি আমরা সুলতার থেকেও বেশি করেছিলাম? জানো, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। সীমা ছাড়াচ্ছে কে? স্যারকে ভালো মানুষ পেয়ে নচ্চার মেয়েটাকে ঘাড়ে চাপাচ্ছ। Shut up, shut up. She is going to be my wife. ওয়াইফ? একেবারে একটা বাজে ক্যারেক্টারলেস। কুলোটা। তুমি যদি ওর হাজবেন্ড হতে স্যার, তাহলে তো আমাদের কিছু বলারই ছিল না। কিন্তু ও যে একটা চোরের হাত ধরে বাড়ি থেকে পালাচ্ছিল, সেই হিসেবে সেই চোরই হচ্ছে নি তার হাজবেন্ড। চোর? এর ভেতর আবার চোর এলো করতে? এলো কোথা থেকে সেটা সুলতাকেই জিজ্ঞেস করুন। না জিজ্ঞেস করতে চাও, জেলখানায় খোঁজ নাও। ওর ভাবি বড় এখনো পাথর ভাঙছে। কি ব্যাপার বলুন তো ম্যাডাম? না, না। এসব কি বলছেন? না না, তুমি এরা সব শত্রু। তুমি আসল ব্যাপারটা জানলে তুমি মিথ্যে বলতে চাও। চলুক স্যার আলিপুর জেলখানায়। না, তা নয়, তা নয়। কি সুলতা, তুমি না একদিন স্যারকে ভালোবাসতে? আমরাও তো ভালোবাসতাম, কিন্তু কই, স্যারের এমন সর্বনাশ করতে তো আমরা চাইনি। সামান্য একটা ফ্ল্যাটের জন্য। এটো এটো এটো, বুঝে শুনে সাবধানে এই আবর্জনা ঘেটো। কে বোঝে ওর কি যে রীতি, এক চোরের সঙ্গে ওর পিরিতি। আরে ছি 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 ছি। Go, please go. I said get up. আপনি আবার এলেন কেন? শুনেছেন তো আমার সব কেলেঙ্কারি কথা। তুমি কি মনে করেছো আমি ওদের কোনো কথা বিশ্বাস করেছি? না না, সব সত্যি, সব সত্যি। আমি সত্যি ওই চোরটার সঙ্গে মিশেছিলাম। চোরটা আমাকে? তুমি কার কথা বলছো? তার নাম মুখে তোমার ঘেন্না হয়। কি আশ্চর্য, যা ঘেন্না হয় তা মনে রেখে কষ্ট পাওয়া দরকারটা কি?
সেটা ভুলে গেলেই তো হয়। কিন্তু তবু আপনি এখান থেকে চলে যান। আপনি আমাদের ছাড়াও মা হবেন না। আপনি কাউকে বিশ্বাস করবেন না। আপনি এখান থেকে পালান। পালাবো? কি বলছো তুমি? হ্যাঁ, এখানে সব নোংরা, পাকের মতো নোংরা। আপনাকে সবাই ঠকাতে চায়। আপনার মতো সহজ সরল সুন্দর লোককে ঠকানো খুব সোজা, কিন্তু বিশ্বাস করুন, আমি আপনাকে ঠকাতে চাই না। আমি জানি তুমি আমাকে ঠকাতে পারো না। তুমি আমার জন্য জীবন দিতে পারো, আর আমি তোমাকে ফেলে পালিয়ে যাবো? তাই কখনো হয়? আপনি স্টেশনে গেছিলেন বটে, বিপুল বলছিল। টিকিট কেন? কি ব্যাপার? টিকিট মানে ওই আমরা তো চলে যাচ্ছি স্যার। কেন? কোথায়? মানে আমরা তিনজন চলে যাচ্ছি। না 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 না, আমরা কেউ যাচ্ছি না। আপনি যাচ্ছেন না স্যার? আমরা মানে ওদের যেতেই হবে। আমরা কেউই যাচ্ছি না। তুমি টিকিটটা ফেরত দিয়ে এসো। টিকিট ফেরত দেবো কি স্যার? মানে কত কষ্ট করে টিকিট। হ্যাঁ, কষ্ট করে আরেকবার ফেরত দিয়ে এসো, আর ফেরার পথে পুরুষ ডেকে নিয়ে এসো। কেন স্যার, পুরুষ কি হবে? পুরুষ না হলে বিয়ে হবে কি করে? মানে মন্ত্র পড়বে কি? বিয়েটা কার সঙ্গে কার হবে স্যার? কেন? নিতার সঙ্গে, আমার সঙ্গে হবে। তুমি যেখান থেকে পারো একটা পুরুষ ডেকে নিয়ে এসো। কিন্তু স্যার এখানে পুরুষ পাওয়া যায় না। কে তোমাকে বলেছে এখানে পুরুষ পাওয়া যায় না? আপনি জানেন না ম্যাডাম, আমি এখানে পুরুষ পাওয়া গেলে লোকেরা বিয়ে করে না। করে, কিন্তু পুরুষ ছাড়া। তুমি এতে যাও। তুমি পুরুষ ডাকতে যাও, আমি স্টেশনে যাচ্ছি। আমি স্টেশনে আছি, তুমি পুরুষ ডাকতে যাও। দাঁড়িয়ে আছো কি? এসো, শিগগির এসো, এসো। ব্যাস, এবার তাহলে তুমিও তৈরি হয়ে নাও, আমার সঙ্গে বেরোতে হবে। কোথায়? বাহ, ওই যে স্কাইলার হোটেলে। আমাদের দুজনকার বিয়েটা যে পাকা হয়ে গেছে, এটা আমরা দুজনে গিয়ে ওদের বেশ ভালো করে জাঁকিয়ে বলে আসি। না, তুমি তৈরি হয়ে নাও, আমি গাড়িতে নিয়ে আসি। এ বিয়ে আমি হতে দেবো না। কি তুমি তুমি কি করে এলে? জেলের অত বড় পাঁচিল টপকাতে পারলাম, আর এই ছোট্ট বারান্দাটুকু টপকাতে পারবো না? চলো চলো আমার সঙ্গে। আমি ছাড়বো না। কেন আপনি আমার গা হাত দিলেন? কিসের জন্য? ওর সঙ্গে আমার বোঝাপড়া হচ্ছে, আপনি এসছেন কেন? বোঝাপড়া তোমার ওর সঙ্গে? কিসের বোঝাপড়া হে? জানো তুমি গায়ে গায়ে হাত দিয়েছিলে? না না, ও কোনো কথা বিশ্বাস করবেন না। ওই অমল, সেই চোর, জেলখানা থেকে পালিয়ে এসেছে। তুমি জেল পালানো চোর, আর এখানে এসে তর পাচ্ছ? চুপ করুন আপনি। আমি চোর নই। তুমি চোর নাও? এ কি বলছে কি? না না, ওর কথা বিশ্বাস করবেন না, একদম বিশ্বাস করবেন না। ওর চুরি হাতে নাতে ধরা পড়েছে। হ্যাঁ, আমি হাতে নাতেই ধরা পড়েছি। আমার ব্যাগ থেকে তোমার পিসিমার গয়না পাওয়া গেছে, কিন্তু বিশ্বাস করো, আমি আমি কিছু জানি না। জানো না? চুরি করে কিছু জানো না? লজ্জা হচ্ছে না তোমার? দেখো বাবা, এই তোমার যা কিছু বলার থানায় গিয়ে বলবে। চল এসো দেখি আমার সঙ্গে, এসো এসো। আচ্ছা রোমান, ছাড়বো, একবার থানায় নিয়ে গিয়ে ছাড়বো। তুমি একজন জেল পালানো আসামি, তোমাকে থানায় জমা দেওয়া তোমার একটা সিভিক ডিউটি। এসো এসো এসো। কে আছে? কি দেখছো? দেখো কে তুলে নিয়ে এসো, না না, মেরো না। ওকে মারছো কেন? আমি ওকে মারতে বলেছি? আমি ওকে তুলে আনতে বলেছি। তুলে নিয়ে এসো, চল দেখো। এই যে মশাই, এ একজন চোর, আপনার কাছে জমা দিয়ে গেলাম। চোর? হ্যাঁ। কোথায় চুরি করছে? তা বলতে পারবো না, তবে একেবারে হাতে নাতে ধরা পড়ে গেছে। আবার জেল থেকে পালিয়ে এসছে? কোন জেলখানা থেকে? জানি না। তোমার পেট থেকে কি করে কথা বার করতে হয় আমি জানি। আমি চুরি করিনি। তবে কি উনি মিথ্যে কথা বলছেন? বল। মারছেন কেন? ওকে 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 জেলে পুরে দেন। ঘানি টানিয়ে তেল নিংড়ে ছেড়ে দিন। সেই ব্যবস্থাই করছি। ডিউটি, इसको हाजत में रखो। বসুন আপনি। সব ব্যাপারটা আপনার কাছ থেকে আমি শুনি। অবশ্য তার আগে আপনার পরিচয়টা আমার জানা দরকার। শুনবেন কি? আমি তো নিজেই কিছু জানি না। গোয়েন্দা লাগান মশাই, গোয়েন্দা লাগান। যা টাকা লাগে আমি দেব। মোট কথা, এই ছেলেটাকে কঠিন শাস্তি দিতে হবে। হরেন বাবু আছেন? আছেন। আপনি কোথেকে আসছেন? ডাকো তো তাকে, খুব জরুরি দরকার। বাবুর খুব মন খারাপ। কাল রাত্রে বাবুর ছোট ছেলে মারা গেছে। কোথায় তিনি? এই বাইরে ধরে আছে।
আপনার নাম হরেন নন্দী? আমার নাম গোরাচাঁদ বসু, ক্যালকাটা ডিটেকটিভ এজেন্সি থেকে আসছি। আকাশ কুসুমের মিসেস সুলতা নন্দীকে আপনি চেনেন? হ্যাঁ, আমার জ্যাঠাতো ভাইয়ের স্ত্রী, বৌদি। কেন? অমল সেন ছেলেটি তো আপনাদের কোম্পানিতে চাকরি করত, খুব ব্রাইট প্রসপেক্ট ছিল, ব্রাঞ্চ ম্যানেজারের পোস্টে প্রমোশন পেত, কিন্তু তার আগে চুরির দায়ে জেলে চলে গেল। অমল যেদিন ধরা পড়লো আপনার বৌদির বাড়িতে, সেদিন ব্যাগটা তো আপনি ওর হাতে তুলে দিয়েছিলেন। পাপ করেছি, ভগবান তার প্রতিশোধ দিলেন। 3 দিনের জ্বরে ছেলেটা মরে গেল, কিচ্ছু করতে পারলাম না। কেন করলেন এমন পাপ? হিংসে, হিংসে। আমি সিনিয়র, আমাকে ডিঙিয়ে অমল প্রমোশন পাবে। কেন যে বৌদির কথাই তা বল। এখন আর দুঃখ করে কি করবেন বলুন? প্রমাণ তো কিছু নেই যাতে নির্দোষ ছেলেটা মুক্তি পেতে পারে। আমাদের পুরুত পুরুত কি হবে? আমার শ্রাদ্ধ হবে, বিয়েতে মন্ত্র পড়তে হবে না? বিয়ে কার বিয়ে? কারাবাদ স্যারের সঙ্গে নিতার। সব ঠিক হয়ে গেছে? সবই তো একে একে ঠিক হয়ে যাচ্ছে দেখছি। উনি বিয়ে করবেন, পুরুত খুঁজে মরছি আমি। আর পুরুত কি এখানে পাওয়া যায় জানেন? সে রথতলা, দোলতলা, রেলতলা খুঁজে 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 কোথাও পাই না। তারপরে ওই সিদাম মুদিকে এনেছি। মুদি? আগে হ্যাঁ, আমার দোকানে আপনি সবকিছু পাবেন, চাল, ডাল, আটা, ময়দা, তেল, ঘি, এমনকি দশকর্মা সব কিছু করেছে দশকর্মার। চাইলাম পুরুত নিয়ে এলো মুদি। এর চাইতে বেশি এখানে কিছু আর পাওয়া যায় না স্যার। অন্য কোথাও খুঁজবো, আমার সে অবস্থাও নেই। জানেন স্যার, এই 1.5 বছর ধরে খালি কামিং গোয়িং কামিং গোয়িং, আর এখন তো শুধু গোয়িং। আশার ছলনে বলি সরে যান। কি ফল লোভিনু হয়, কি ফল লোভিনু হয়, তাই ভাবি মনে, তাই ভাবি মনে। দৌড়ঝাঁপ করে করে ছেলেটার মাথা খারাপ হয়ে গেল নাকি? তাই তো দেখছি। তাহলে পুরুতে বদলে একটা মুদি নিয়ে এলো। আরে খালি মুদি মুদি করছে। আপনি কিছু ভাববেন না, পুরুষ পাবেন। কোথায়? এই আমি। তুমি? আরে হ্যাঁ। তুমি তুমি মন্ত্র পড়তে পারো? আগে এই দেখুন না, এটা তো আমার সাইড বিজনেস। আপনি কিরম দিয়ে চান? পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, রাজস্থানি, ওড়িয়া, বাঙালি, আমি সব রকম দিয়ে দিতে পারি। পাঁজি আছে? আরে হ্যাঁ, পাঁজি আছে। বই কি পাঁজি না থাকলে চলে দেখো দেখুন ভালো লগ্ন টগ্ন আছে। সে আর দেখতে হবে না, আমার পাঁজিতে সব লগ্নই শুভ লগ্ন। আপনি কবে বিয়েটা দিতে চান? কাল না পরশু? আগে দিতে পারেন। তাহলে কালই হোক, 4 হাত এক করে দেওয়ার ব্যাপার তো। সে কি কথা? স্যারের বিয়ে বলে কথা, যাতে করে তো হয় না, আয়োজন করতে হবে। তাহলে 7 দিনের মধ্যে? না না না, সকলকে খবর টবর দিতে হবে। আপনি আরো কিছুদিন বাড়িয়ে দিন। দিন সবাইকে খবর দিন। দিন 10-এর মাথায় একেবারে গধূলি লগ্ন। তাহলে ওইটাই ফাইনাল। বিপুল, আগে চলো ব্যবস্থা করতে হবে। আচ্ছা, বিয়েটা তাহলে পাকা তো? পাকা পাকা, কথা যখন দিয়েছি তখন সব পাকা। আপনাকে ব্যস্ত হতে হবে না, সব ব্যবস্থা আমার। আপনি খালি পুরুষটিকে ঠিক করুন। হ্যাঁ চলো বিপুল, চলুন। আরে আপনি বেশি চিন্তিত হবে না। এই আসুন তো, বুঝুন দেখিনি। আসুন, একটু আলোচনা করা যায় বিয়ের ব্যাপারে। আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। আমি যাচ্ছি। যাচ্ছেন কোথায়? চলে যাচ্ছি। তবে তোমাদের কোনো অসুবিধা হবে না, আমি সব ব্যবস্থা করে গেছি। তোমরা এখানেই থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। কিন্তু কেন যাচ্ছেন কেন আপনি? আমি তো কন্ট্রাক্টারি করি, কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আর থাকা চলে না। তোমার সঙ্গে আমার যে কন্ট্রাক্ট ছিল সেটা ভেঙে গেল তো, এটা
কি আপনারা সব চলে যাচ্ছেন? সেগুলো যাওয়ার দরকার। বিলক্ষণ, আমি যে আপনাদের নেমন্তন্ন করতে এসেছি। কিসের নেমন্তন্ন? স্যার, নবকৃষ্ণের বিয়ে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। বিয়ে? কার সঙ্গে? নিতার সঙ্গে। ও, তা এগুলো কি? এইগুলোই নেমন্তন্ন চিঠি, আপনাদের সঙ্গে নেমন্তন্ন করতে বলেছেন। এই নিন, এই নিন, এই নিন। এই নিন, আপনি নিন। কিন্তু আমরা তো চলে যাচ্ছি। চলে যাবেন কেন? ও, আপনারা সেই ষড়যন্ত্রের কথা ভাবছেন? সে স্যার ভুলে গেছেন। ভুলে গেছেন না? হ্যাঁ, বেমালুম ভুলে গেছেন, বেমালুম ভুলে গেছেন। কি জানেন, স্যারের তো আর কেউ নেই। হ্যাঁ। তাই স্যার বিশেষ করে অনুরোধ করলেন যে আপনারা সমানভাবে উপস্থিত থেকে হ্যাঁ। স্যারের বিয়েটা দিয়ে যান। ও, আচ্ছা। এই, কোথায় যাচ্ছা? মাল রাখো, রাখো। এই লোক নাই যায়গা। জায়গা জরুর জায়গা, এত লোকজন আমার নেই সয়গা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের টাকার কথা ভাবছে? ও স্যার দিয়ে দেবেন। কিন্তু ফ্ল্যাটের ব্যাপারটা কি হবে? সদ্ভাব রাখলে কি হয় সদ্ভাব রাখলে হয়ে যেতে পারে না? বলা যায় না। আলবাদে আগে না, আমরা নিজে দাঁড়িয়ে থেকে স্যারের বিয়ে দিয়ে তারপর এখান থেকে যাবো। এই গেলা। চিঠি চিঠি আছে। সবিনয় নিবেদন, আগামী সোমবার 17 ফাল্গুন সন 1381 আমার ভাতুষপুত্রী কুমারী সুনীতার সহিত কলিকাতা নিবাসী স্যার নবকৃষ্ণ রায়ের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। লাভলি লাভলি, দেখেছো দেখেছো, দেখো হাউ লাভলি। এই নবেন না, নবেন না। এই মাছটা খুব গভীর চলের মাছ। তাহলে কি গভীর জলে পড়ে যাবেন? আরে তুমি থামো তো। ও দেশের জলে নেবে এরকম কত মাছ ছিলিয়ে তুললুম। দেখো দেখো সাইজটা দেখো একবার। হাউ লাভলি। গামবুটটা কোথায়? আরে গাম্বুট। যাতে গামবুট নেই পায়ে। এটা কি? টানটা দেখেছে? দামটি দেখছি। দেখো সাইজ খানা দেখো কিরকম। এটা কি? তো হাউ লাভলি। Come on, come on. কি মাছ? গামবুট? মুখ করে কি বলে শুনতে দে না, খালি কে 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 করছে। এই যে পালাচ্ছ যে বড়, কোথায় পালাচ্ছ? ছেড়ে দিন, হ্যাঁ? ছেড়ে দিন। ছেড়ে দেবো? অমনি বললেই ছেড়ে দেবো? আমাকে গালাগাল দিলে কেন মুখ পোড়া বলে? হ্যাঁ বিপুল, একে বাগানে নিয়ে চলো, তারপর দেখি কি করা যায়। চলো এসো। ঠিক আছে। এসো, দাঁড়াও, চুপ করে দাঁড়াও। তা বিপিন, ভেবে কি ঠিক করলে সেটা বলো। এরা সব সেই কথা জানতেই আমাকে এখানে নিয়ে এলো। কত বড় ধনী জমিদার, আমি কি করে পারবো বলো? পাড়াপাড়ির কথা নয় হে, এটা জাত ধর্মের কথা। এতে তো কারোর হাত নেই। এক্ষেত্রে আপনারা যদি ক্ষমা না করেন। ক্ষমা? ক্ষমা? হ্যাঁ ক্ষমা? তুমি বলছো কি বিপিন? অমন মেয়েকে ঘরে রেখে তুমি ক্ষমা চাইছো? তোমার পরলোকের ভয় নেই? না 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 না, অমন মেয়েকে ঘাড় ধরে গায়ের বাইরে বার করে দেবো। অমন মেয়ে গায়ে থাকলে গায়ের অকল হাত ধরে বাগানে টেনে নিয়েছি। বেশ করেছি। এবার তোমাদের সব কটাকে ঘাড় ধরে গায়ের বাইরে বের করে দেবো। কিরকম বাপ হে তুমি? হ্যাঁ, তোমার মেয়ের একটু হাত ধরেছি বলে মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দেবে? আগে কি করব বলুন? কি করবে মানে? এই স্কাউন্ডাল গুলোকে ধরে জুতো পেটা করতে বললে না? আগে আপনি তো বরাবর গায়ে থাকবেন না, আমি এদের সামলাবো কি করে? এরা যদি পঞ্চায়েত ডাকে। ঠিক আছে ঠিক আছে, আমি যখন তোমার মেয়ের হাত ধরেছি তখন আমি ওকে নিয়ে যাব। আপনি?
তোমার যখন পঞ্চায়েত ছাড়া কোনো গতি নেই তখন তোমার মেয়েরও আমি ছাড়া কোনো গতি নেই বিপুল। আপনি তো অগতির গতি। কি সৌভাগ্য, কি সৌভাগ্য মালতী। পছন্দ করো পছন্দ করো, কই আর কি আছে দেখাও না। হ্যাঁ ওটা বার করো, হ্যাঁ দেখাও। এটা এটা খুব সুন্দর দেখতে। তো বেশ তো রাখো না, যেমন যেমন পছন্দ হয় সব রাখো। সব? হ্যাঁ 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 সব। এই যখন যেটা ইচ্ছে হবে তখন সেটা পড়বে। ওই শোনো, তুমি এখন যাও যাও, এসব থাকবে সব সব। ধরো। এত শাড়ি আমি একসঙ্গে কখনো দেখিনি। এবার থেকে তোমার আর কোনো অভাব থাকবে না, তুমি দেখে নিও। তোমার হাত ধরেছিলাম বলেই তো তোমার এত বড় ক্ষতি হলো, তোমাকে বাড়ি ছাড়তে হলো। তোমার বাবারও কোনো কষ্ট আমি রাখিনি, অনেক টাকা দিচ্ছি, অনেক টাকা। তোমার ওপর আর তার কোনো অধিকারই নেই। আমি সব শুনেছি। হ্যাঁ শুনেছো? সব শুনেছো? তাহলে তো সব বুঝতেই পারছো। তুমি দেখে নিও, তোমার কোনো কষ্ট আমি রাখবো না, তুমি যা চাইবে তাই পাবে। আপনার কাছে এসে আমার কোনো কষ্ট নেই। খুব ভালো কথা, খুব ভালো কথা। ইয়ে বিপুল, মুখ্যদা। হ্যাঁ মুখ্যদা, মুখ্যদা। এই হলো মুখ্যদা, একে ভালো করে চিনে রাখো। এই আমাদের এখানকার কেয়ারটেকারের বউ, এখন থেকে এই তোমার সেবা যত্ন করবে। এই যে বঙ্কিম কোথায় গেল? মুখ্যদা তো ভর কয়। ও হুজুর, আমি তো আপনার পেছনে। হুজুর কি স্যার আমি সামনে। বঙ্কিম, বঙ্কিম আজ থেকে ডায়মন্ড হারবারের এই বাগান বাড়িটা, এই বাগান বাড়িটা এর। ইনি হচ্ছেন মালকিন। তোমরা কেউ কিছু নাও। কি বুঝলে? আগে আমরা কিছু না। কিছু নাও। হ্যাঁ ইনি এখন এই বাড়ির রানী। হ্যাঁ উইন, সেইভাবে সেবা যত্ন করবে, হ্যাঁ দেখাশোনা করবে। হ্যাঁ ঠিক তো? আচ্ছা এখন যাও। আচ্ছা আমি কোথায় থাকবো? আচ্ছা ওই আউট হাউসটা আমি যখন আসবো তখন খুলে দিও, ওইখানেই থাকবো। হ্যাঁ আচ্ছা গোয়াবে গোয়াবে। এ চাবিগুলো এখন থেকে তোমার কাছেই থাক। ও ঘরের আলমারিতে অনেক টাকা আছে, ইচ্ছে মতো খরচ করো। না এটা কি? মঙ্গলচন্দ্রের মন্দিরে গিয়েছিলাম পুজো দিতে। আজ হিতসাধিনীর ব্রত তো। কি স্বাধীনী? হিতসাধিনী। সেটা আবার কি? আছে আছে, স্বামীর কল্যাণের জন্য মেয়েরা করে। স্বামী মানে তোমার তো বিয়ে হয় না এগুলো? হয়নি, হবে তো। নমস্কার নমস্কার নমস্কার। নবকৃষ্ণ, স্যার নবকৃষ্ণ কোথায়? আগে আসুন, ভেতরে চলুন, ভেতরে চলুন, ভেতরে চলুন। এখনো ভালো লাগছে, চুপ করে বসে আছো? রাতে 10টা বাজলো, খেয়ে নাও। বাবু কোথায়? বাবু? বাবুর খোঁজা আর করুন, বাবুর দেখা পাবে না। কেন? বিনা দিয়েছে, বিনাদি। কে বিনাদি? মস্ত ঘরের বউ। বাবুর সঙ্গে আগে একবার এখানে এসেছিল, 2 দিন ছিল। আর বাবু না 2 দিন ঘরের ভার আনে। এত কিসের কাজ তার সঙ্গে? আমার কপাল পোড়াতে চায়। দূর করে দেব, সব দূর করে দেব। তোমার স্বামী যে এমন ভাবে মারা যাবে এ আমি ভাবতেই পারিনি। আমিও কি ভাবতে পেরেছিলাম? কি সর্বনাশটা না হয়ে গেল। মৃত্যুর ওপর তো কারো হাত নেই, কি আর করবে বলো। না এটুকু খেয়ে নাও দেখি না। কিন্তু শ্বশুরবাড়িতে আর আমার থাকা চলবে না। ঠিক না? হ্যাঁ তাই ভাবছি, ও বাড়ি ছেড়ে একাই থাকবো। কিন্তু কোথায় থাকবো? কেন তো ভাববার কি আছে? পার্ক স্ট্রিটে আমার ওই আকাশ কুসুম ম্যানশনের একটা ফ্ল্যাটে থেকে গেলেই হবে, কোনো অসুবিধা হবে না। ও নবকৃষ্ণ, তুমি কি সুন্দর।
জানো, আমার শ্বশুরবাড়ির লোক না আমাকে যা তা বলে। কি বলে? বলে আমার চরিত্র নাকি নষ্ট হয়ে গেছে। কি মুশকিল, মানুষের চরিত্র কি পাঁপড় ভাজা সবসময় কুড়মুড়ে থাকবে? তাছাড়া মানুষের শরীরটার কথা ভাবো, কোথাও হাড়, কোথাও মাংস, আবার কিছু কিছু জায়গায় চর্বি। তুমি ছাড়া আমার কথা এমন ভাবে কেউ ভাবে না। সরে যাও, সরে যাও এখান থেকে, নষ্টামি করার জায়গাটা নয়, বেরিয়ে যাও এখান থেকে। কি ব্যাপার, মারবে নাকি? দরকার হলে লোকজন ডেকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, চলে যাও এখান থেকে। এই কি নবকৃষ্ণ, তুমি চুপ করে দাঁড়িয়ে রয়েছো, আমাকে এভাবে অপমান করছে? তুমি বাইরে এলে কেন? তুমি ভেতরে যাও। ওকে আগে বাড়ি থেকে বার করে দাও। বেচারাকে অমন করে বলো না, ওর খুব দুঃখের সময়, স্বামী মারা গিয়েছে। মরে বেঁচেছে, এরকম মেয়েদের স্বামী থাকার থেকে মরাই ভালো। ওর শ্বশুর বাড়ির লোকেরা ঠিকই বলে। ওরে হতচ্ছাড়ি, আমাকে কে কি বললো না বললো তাতে তোর তাতে কি? তুই কে এবাড়ি? এবাড়ি আমার, বেরিয়ে যাও এখান থেকে। মুখোদা, মুখোদা, বঙ্কিম, এদিকে এসো, বার করে দাও, ওকে বার করে দাও। আর কোনোদিন যেন ওর মুখ আমি এ বাড়িতে দেখতে না পাই। তুমি দাঁড়িয়ে আছো কেন? বার করে দাও। শোনো শোনো, এরা কেউ তোমার কথা শুনবে না। তোমার এত বড় সাহস, তুমি আমার অতিথিকে অপমান করছো। ভেতরে যাও, যাও ভেতরে যাও, যাও। এবারই আমার, ওকে এখান থেকে বের করে দাও। বাড়ি আমার, ওকে এখান থেকে বের করে দাও। চলুন আমার সঙ্গে, চলুন, উঠুন। এই আমার বাড়ি। আপনার সব কথা শোনার পর মনে হচ্ছে আপনাকে কয়েকটা দিন এখানে থাকতে হবে, মানে যতদিন না অন্য একটা ব্যবস্থা করতে পারি আর কি। কি ব্যবস্থা করবেন আমার? ভাবিনি কিছু, একটা কিছু হবেই। তবে আপনার বোধহয় এখানে থাকতে একটু অসুবিধা হতে পারে, কারণ এবারে বাসিন্দা বলতে আমি আর আমার ছোট্ট মেয়ে। আপনার স্ত্রী? আমার স্ত্রী ওই যে নিতার জন্ম দিয়ে মারা গেল, আমাকে এক মহা সমস্যায় ফেলে গেল। এই দেখুন না, সারাদিন তো স্কুলেই কাটে, তারপর টিউশনি সেরে এমনি সময় বাড়ি ফিরি। বলতে গেলে একরকম ঝিয়ের কাছে মেয়েটা মানুষ হচ্ছে। বাপি, বাপি, এটা আমার হাত কেটে গেছে। সর্বনাশ! কি করে কাটলো? বটিতে। বটি নিয়ে তুমি কি করছিলে? বিনুর মা কোথায়? দোকানে গেছে, আমি পুতুলের রান্নার জন্য তরকারি কাটছিলাম। ইস, এই যে ভীষণ রক্ত। আমি দেখছি, আপনি একটু ওষুধ টষুধের ব্যবস্থা করুন তো। ভীষণ লাগছে। লাগছে তো, বটিতে হাত দিয়েছিল কেন? খালি দুষ্টুমি। আচ্ছা, বকছেন কেন ওকে? আগে একটু তুলোর ব্যবস্থা করুন না। দেখি আবার কোথায় আছে সেসব। আর লাগবে না, এক্ষুনি এক্ষুনি ভালো হয়ে যাবে। আমি মুছিয়ে দিচ্ছি, দেখো, আর লাগবে না। এই যে দেখি দেখি, মালতী, মালতী, মালতী। সাইকেলের ঘন্টি শুনলাম, ইউন বুঝি? ঠাকুরজি তোমার মেয়ের বিয়ে সব ঠিক করে ফেলেছে। তাই নাকি? একেবারে নেমন্তন্নের চিঠি, কালকেই বিয়ে। কালকে? তাহলে তো সব পাকা।
মেয়ে নিয়ে আমাদের কোনো ভাবনাই করতে হলো না। দেখলে তো, দেখো দেখো, নিজের মায়ের পেটের বোন নয়, তবু কি না করছে ভাইয়ের জন্য। হ্যাঁ, ছেলে পুলে নেই, স্বামী ত্যাগ করেছে বলে বড়লোক বোনের প্রতি তোমার একবার দরদ উঠলে উঠলো। নিজের মেয়েটাকে সঁপে দিলে তার হাতে, কিনা কলকাতায় থেকে ভালো করে লেখাপড়া শিখে মানুষ হবে মেয়ে তোমার। এখন কি হলো, ওইটুকু মেয়ে কার বউ হতে চলেছে জানো তুমি? পড়ো পড়ো, পড়ে দেখো চিঠিটা। স্যার নবকৃষ্ণ? হ্যাঁ, নবকৃষ্ণ। এখন বোঝা যাচ্ছে যে তোমার বোনের সঙ্গে তার অনেকদিন আগে থেকে আলাপ পরিচয় আছে। না না, তা হয় না, তা হয় না। তোমার ক্ষতি করে তার স্বাদ মেটেনি, এখন আমার মেয়ের দিকে হাত বাড়িয়েছে। না 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 না, তুমি তুমি যাও, তুমি যাও। কি করে যাবো, তোমার গায়ে এত জ্বর। তা হোক, এই কটা দিন আমি চালিয়ে নিতে পারবো। তুমি আর দেরি করো না, দেরি করলে সব শেষ হয়ে যাবে। তুমি যাও না, তুমি যাও। কি বলো, মানে মানে সব পছন্দ হয়েছে তো? কেন এত পয়সা নষ্ট করছেন? নষ্ট নষ্ট আবার কিসের? তোমার সঙ্গে এইখানে দেখা, তাই আর যাবো না, এখানেই থেকে যাব। তাহলে এই সমস্ত আমার জন্য? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কিন্তু আমার এত কিচ্ছু চাই না। আমি খুব গরিব ঘরের মেয়ে। আমার বাবা গার্লস স্কুল টিচার। জানো, এই জন্যই তোমাকে এত মানে মানে ভালোবেসে ফেলেছি। জীবনে তো কম মেয়ে দেখলাম না, কিন্তু কি দেখলাম জানো? চারিদিকে খালি ফাঁকি আর লোভ। আজ তুমি এই সামান্য খরচার জন্য কষ্ট পাচ্ছ। জানো জানো, এই এতখানি জীবনে এই ফুর্তি করার জন্য যে টাকা উড়িয়েছি, নষ্ট করেছি, সেই তুলনায় এটা কিচ্ছু নয়, কিচ্ছু নয়। তুমি বিশ্বাস করো, কিচ্ছু নয়। না 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 না, তুমি এটা নাও, এটা নাও, তুমি আরো বেশি নাও। আচ্ছা আচ্ছা, বলো তোমার তোমার কি চাই বলো। আমি আপনার এত ভালোবাসার যোগ্য নই। কেন? আমি তো একরকম আপনাকে ঠকাচ্ছি। আপনি যেমন যত সহজে আপনার কথা বলতে পারছেন, কই আমি তো তা বলতে পারছি না। তো বেশ তো, বেশ তো, তোমার কি বলার আছে বলো, বলে ফেলো, মনটা হালকা হয়ে যায়। শুনুন, আমি না, আচ্ছা আচ্ছা, কেন আপনি আমাকে এত ভালোবাসেন? আপনি তো সব শুনেছেন আমার কথা। আমার এইটুকু জীবনে অনেক দুর্ঘটনা ঘটে গেছে, যার জের আমাকে এখনো বয়ে চলতে হচ্ছে। এরপরেও কেন আমাকে এত ভালোবাসেন আপনি? তুমি ভুল করছো নেতা। দুর্ঘটনা কি আমার জীবনে কম ঘটে গেছে? তার জন্য কি আমি ভেঙে পড়েছি? বল বল, আমি ভেঙে পড়েছি? তা তুমি বা এত অল্পে ভেঙে পড়ছো কেন? না 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 নেতা, আমাদের দুজনের জীবনের এমন একটা আনন্দের সময় তুমি মুখ গোমরা করে থাকবে, আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না, সত্যি বলছি ভালো লাগছে না। তুমি 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 হাসো 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 হাসো, কই দেখি, হাসি দেখি, হাসো হাসো, এই তো। সব পেয়ে গেছি স্যার, সব পেয়ে গেছি। কি পেয়ে গেছো, কি সেটা বলবে তো? মালা পেয়েছি, হ্যাঁ মালা পেয়েছি। মালা মালা পেয়ে গেছো? হ্যাঁ যাক, ভালোই হয়েছে। মালা সব তো বলেন যে সব এনেছি, কাজে ভাই চারদিকে সব ছিটকে সাটকে রয়েছে। চন্দন পড়াটা কিরকম হয়েছে বলো তো? আপনি নিজে বললেন বিয়ে করতে যাবো, একটু চন্দন না বলে মানে নাকি? কি মুশকিলের কথা। কি করবেন, আপনার এখানকার লোকজন তো সব ওদের বাড়িতে কাজ করবার জন্য পাঠিয়ে দিন। তো নিজে পড়লে কি হবে স্যার? খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। সত্যি বলছো? না, আমার ভালো ভালো লাগে। জুতো জোড়া কোথায় গেল? জুতোর দরান আছে, দরান জুতো রাখ। বলি হ্যাঁ হ্যাঁ, বর যখন বিয়ে করতে যাবে তখন শাঁখ বাজাবে কে? লোক জোগাড় হয়ে গেছে, আমি 4-5টা মেয়ে ঠিক করে রেখেছি, ভালো শাঁখ বাজাবে। ঠিক করে রেখেছো? হ্যাঁ, ভালো। আরে গাড়ি গাড়ি গাড়ি, হ্যাঁ, ফুল দিয়ে সাজানো গাড়ি। ফুল তো গাড়ি এসে গেছে।
গাড়ি এসে গেছে, ফুল দিয়ে সাজানো হয়েছে তো। হ্যাঁ বিপুল, তুমি যাও, তুমি যাও। তুমি যাও। না না, তুমি যাও, গিয়ে দেখে এসো ঠিক মতো সাজানো হয়েছে কিনা। কি আশ্চর্য! মানে যাত্রা আর বিশেষ দেরি নেই। আমি জানি, তুমি কি ওদিকে সব ব্যবস্থা ঠিক করো, আমি এক্ষুনি তৈরি হয়ে আছি। হ্যাঁ। এ বিয়ে হবে না। হ্যাঁ কি বলেন? এ বিয়ে হবে না মানে? কে আপনি? আমায় চিনতে পারছেন না? মুখটা যেন চেনা চেনা মনে হচ্ছে। আপনাকে কোথায় দেখেছি বলুন তো? আচ্ছা, আপনার নামটা কি বলুন তো? মালতী। এবার চিনতে পারছেন? মালতী? এ নাম কি অ্যালবামে আছে? আপনার কুকীর্তির অ্যালবামটা তার ছোট নয়? সেখানে আমার মতো মালতীর কথা ছবি আছে কে জানে? দেখুন, অত কথা বলার সময় আমার নেই। দেখতেই পাচ্ছেন আমি বিয়ে করতে যাচ্ছি। আপনাকে অর্থ করে সাহায্যের কিছু দরকার? তাহলে নিচে যান, বিপুল আছে, আপনাকে দিয়ে দেব। দরকারটা আমার বিপুলের সঙ্গে নয়, আপনার সঙ্গে। এই বিয়ে আমি হতে দেব না। আপনি কোন অধিকারে এই কথা বলছেন বলুন তো? মায়ের অধিকারে। নিতা আমারই মেয়ে। নিতা আপনার মেয়ে? হ্যাঁ, আপনি তার সর্বনাশ করবেন আমি কিছুতেই হতে দেব না। আপনি কি বলছেন? নিতার আমি সর্বনাশ করব? না 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 না, এই আপনি ভুল করছেন। আমি নিতাকে ভালোবাসি, তাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চলেছি। স্ত্রীর মর্যাদা? আপনি ভুলে গেছেন ডায়মন্ড হারবারের বাগান বাড়িতে একটি মেয়েকে স্ত্রীর মর্যাদা দেওয়ার জন্য আপনি তার হাত ধরে গা থেকে নিয়ে এসেছিলেন। সে আপনাকে বিশ্বাস করেছিল, তার প্রতিদানে আপনি তারই চোখের সামনে একটা বিধবা মেয়েকে নিয়ে পড়তে চাইছিলেন। ও, তুমি সেই মালতী? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে বটে। মনে পড়েছে তাহলে সে রাতে? হ্যাঁ, সেদিন বিনা খুব বিশ্রী ভাবে হাসছিল। আমার বাড়ি। ঠিক করেছো, বেশ করেছো। ইত্রুমের উচিত শিক্ষা দিয়েছো, ফলে কিনা আমার বাড়ি বের করে দাও। স্টপ ইট। শোনো, কাল সকালে তুমি এখান থেকে চলে যাবে, একবারে সিধে আকাশ কুসুম। বাড়ির বাইরে চলে গেলেন বাবু। তুমি বাড়ির বাইরে চলে গেলেন। বাড়ির বাইরে চলে গেলেন? আগে হ্যাঁ বাবু, কত বারণ করলাম এত রাত্রে বাড়ির বাইরে যেও নি, শুনলেন না, কাঁদতে কাঁদতে চলে গেলেন। কেন জানি না বাবু। তো তোমরা এখনো চুপ করে বসে আছো? ইয়ে কোথায়, বঙ্কিম কোথায়? বঙ্কিম! এই যে শোনো, চারিদিকে লোক পারো, যেখান থেকে পারো মালতীকে ধরে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? যাও। সেদিন তোমাকে কোথাও খুঁজে পাওয়া গেল না। আজও পাওয়া যেত না যদি না আত্মহত্যার পাপ থেকে সেদিন তিনি আমাকে বাঁচাতেন। সত্যিকার স্ত্রীর মর্যাদা তিনি আমাকে দিয়েছিলেন। সংসারে আপনার মতো লম্পট লোক যেমন আছে, আমার স্বামীর মতো ভালো মানুষও আছে। তার মেয়েকে আপনি ঠকাবেন, মা হয়ে আমি কিছুতেই সহ্য করব না। কিন্তু আমি তো কখনো কাউকে ঠকাইনি। সে কথা আপনি আমাকে বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিন তুমি নিজে তোমার মন গড়া সংসার ভেঙে দিয়ে চলে গিয়েছিলে। কই আমাকে তো তোমায় ভালোবাসার কোনো রকম সুযোগ দাওনি। সে রাত্রে বিনার সঙ্গে আপনার ভালোবাসার রূপটা তো আমি নিজের চোখেই দেখেছি। ভালোবাসার ভান করে মেয়েদের সর্বনাশ করে আপনার কাজ। না 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 মালতী, না, তুমি জানো না। আমি সবার মধ্যে ভালোবাসা খুঁজে বেরিয়েছি, কিন্তু কখনো পাইনি। কেননা আমাকে তো কেউ চায়নি। চেয়েছে আমার বাড়ি, গাড়ি, শাড়ি, গয়না, টাকা পয়সা, আমার নাম, আমার খ্যাতি। কিন্তু আমি সবাইকে সব দিয়েছি,
কাউকে তো কখনো ঠকাইনি। সব আপনার মিথ্যে কথা, অভিনয়। আসলে একটা জঘন্য চরিত্রের মানুষ আপনি। তাই কি তোমাদের কাছ থেকে আমাকে পালিয়ে বেড়াতে হয়েছিল? কেন পালিয়েছিলাম? আফ্রিকার জঙ্গলে কেন স্বেচ্ছায় বন্দী হয়েছিলাম? কোন একটা পাগলা গারদে। পাগলা গারদ? সেটাই তো আপনার উপযুক্ত জায়গা ছিল। সেখান থেকে চলে এসে আপনি ভুল করেছেন। আপনার মুখোশ আজ আমি খুলে দেব। আপনার সম্মান খ্যাতি সব আমি ধুলোয় মিশিয়ে দেব। আগুনের দিকে হাত বাড়িয়েছেন আপনি। খ্যাতি সম্মান কোনো কিছুর আর ভয় করি না। আজ আমি নিতার মতো মেয়ে দেখা পেয়েছি, যার চোখে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই, যে আমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। না 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 না, তোমরা আমার নামে তোমরা যা খুশি তাই বলতে পারো, কিন্তু তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে নতুন করে বাঁচতে দাও, প্লিজ আমাকে নতুন করে বাঁচতে দাও। ওই শোনো শোনো, নহবতের বাজনা পাচ্ছে, শুনতে পাচ্ছ? সব আমি বন্ধ করে দেব। নিতাকে নিয়ে আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। আপনি একটা পাগল, পথ পাগল, তাই এই কাজ করতে চলেছেন। আপনি একটা পাগল, আপনি একটা পাগল, পথ পাগল, আপনি একটা পাগল, পথ পাগল। নমস্কার, আমার নাম গোরাচাঁদ বসু। বিপুলবাবু আমাকে উপরেই আসতে বললেন। ক্যালকাটা ডিটেকটিভ এজেন্সিকে আপনি যে তদন্তের ভার দিয়েছিলেন সেটা আমি কমপ্লিট করেছি। তদন্তের দ্বারা আমি সমস্ত প্রমাণ সংগ্রহ করেছি। অমল সেন ছেলেটি সত্যিই নির্দোষ। আমার নির্দোষ? আগে হ্যাঁ, কলকাতা থেকে সমস্ত ব্যবস্থা করেই আমি আসছি। আর এখানকার থানার ওসি আপনার জন্য নিচে অপেক্ষা করছেন। এই যে বৌদি, তুমি এসে গেছো, আর কোনো ভাবনা নেই। ওরে দিতা, তোর মা এসে গেছে। আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করলে কেন? কেন, তুমি চিঠি পাওনি? পেয়েছি, কিন্তু এ বিয়ে হবে না। বিয়ে হবে না? এক্ষুনি যে বর এসে পড়বে। আসুক, তার আগে আমার মেয়েকে নিয়ে আমি এখান থেকে চলে যাব। কি বলছো বৌদি? বরকে জানো? জানি, একটা চরিত্রহীন লম্পট মাতাল। কিছুদিন আগেও যে পাগলা গারদে বন্দী ছিল। কি বলছেন আপনি? স্যার নবকৃষ্ণ পাগল? হোক পাগল, অনেক টাকা, অনেক খ্যাতি। না, পাত্র হিসেবে তোমার লজ্জা করলো না ঠাকুরজি? যে মেয়েকে মানুষ করার জন্য ওর বাবা তোমার হাতে দিয়েছিল, সেই তুমি নিজের হাতে ওর সর্বনাশ করছো। সর্বনাশ? কিসের সর্বনাশ? 12 বছর বয়স থেকে ওকে আমি দেখে আসছি। ওর ভালো মন্দ আমি বুঝবে নাকি তুমি বুঝবে? জেনে রেখো, এখানে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। তোমার কথা শুনে মনে হচ্ছে ঠাকুরজি শুধু নবকৃষ্ণই পাগল নয়, তোমরা সবাই পাগল। পাগল হোক আর যাই হোক, এ বিয়ে হবে না। না না কিসের? মা হয়ে তুমি মেয়ের ভালো মন্দ কতটুকু দেখেছো শুনি? যখন একটা চোরকে বিয়ে করে চলে যাচ্ছিল তখন কোথায় ছিলে? যখন বিয়ের সময় নাক গলাতে এসছো। এ বিয়ে হবে না? হবে না, কিছুতেই হবে না। এ বিয়ে আমি হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই সমস্ত খুলে ফেল। কি করছেন কি আপনি? থামো তো তুমি, তোমাকে চিনতে আমার আর বাকি নেই। একদিন নিজে যা করে এসেছো, এইটুকু মেয়েটাকে দিয়ে তাই করাতে চাইছো না? ছেড়ে ফেল, সমস্ত খুলে ফেল। বউ সাজা হয়েছে তোমার, বউ সাজা। আমি পারছো মোদি, কি করছো? এ বিয়ে না হলে তোমার মেয়ের অকল্যাণ হবে। চুপ কর, অকল্যাণ হয় হোক, তবু ওই চোর ছাচরের সঙ্গে বিয়ে হওয়া অনেক ভালো ছিল। আপনাদের মধ্যে সুলতা নন্দীকে? কি এই চোরটাকে এখানে এনেছেন কেন? আপনি মিসেস নন্দী? হ্যাঁ। এই যে চোরটা আপনি ভালো করে জানেন? নিশ্চয়ই জানি, ওর ব্যাগ থেকে আমার গয়না পাওয়া গেছিল। ওটা তো সাজানো ব্যাপার, ঘটনাটা খুব ভালোভাবে সাজিয়েছিলেন, তার সমস্ত প্রমাণ আমাদের হাতে পেয়েছি। কি যাতা বলছেন আপনি? ঠিকই বলছি, আপনার আত্মীয় হরেন নন্দী সব স্বীকার করেছেন। কি 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 বলেছে হরেন?
আপনারই প্ররোচনায় হরেনবাবু এই অমলের ব্যাগে গহনা পুরে দেয়, তারপর মিথ্যে টেলিফোনের খবর দিয়ে ওকে আপনার বাড়িতে পাঠায়। আপনার ভাইজিকে একটা গরিবের ছেলে বিয়ে করলে আপনার কোনো লাভ হবে না জেনে আপনি এই ছেলেটার এই সর্বনাশ করলেন। না না, মিথ্যে কথা, হরেন মিথ্যে কথা বলেছে। হরেনবাবুর সাহায্য চেয়ে লেখা এই চিঠিটা আপনি অস্বীকার করতে পারেন? স্যার, নবকৃষ্ণ গোপনে আপনার ব্যাপারে আমায় তদন্ত করতে নিয়োগ করেন। আজ তাঁর চেষ্টাতেই আপনার কলঙ্ক দূর হলো অমলবাবু। আপনি কি বলছেন? শুধু তাই নয়, উনি আপনাকে এটাও দিয়েছেন। এটা কি? এখানে যে বাড়িটা স্যার কিনেছেন ওটা তার দলিল। ওর সঙ্গে দানপত্র করে উনি একটা চিঠিও সই করে দিয়েছেন। আর আকাশ কুসুমের যারা এখানে উপস্থিত আছেন, ইনক্লুডিং ইউ মিসেস নন্দী, আপনাদের সকলের জন্য উনি একটা অটোগ্রাফ দিয়েছেন। অটোগ্রাফ? হ্যাঁ। ও সেই দলিল? হ্যাঁ। এর মধ্যে এত কাণ্ড করে গেছে, আমরা কিছু জানি না। তাই তো। হ্যাঁ, এ নাও খুকি, তোমার অটোগ্রাফ। এতে তোমার আমার দুজনেরই নাম আছে। এছাড়া স্যার আপনাকে একটা চিঠিও দিয়েছেন। আমাকে নিয়ে তোমার জীবনে যে অঘটন ঘটে গেল, মনে করো সেটা একটা স্বপ্ন, একটা পাগল মানুষের মনের বিকার। আমি বোধহয় এই পৃথিবীর খুবই একটা মন্দ মানুষ। তা না হলে তোমাকে নিয়ে পাগলামি করতে গেলাম কেন? আমি কি সত্যিই পাগল? কি জানি। তুমি অমলকে বিয়ে করো, তাকে ভালোবেসো, তাকে নিয়ে সুখী হও। উনি কোথায়? তা বলতে পারবো না। সবই রইল, বাড়ি গাড়ি টাকা পয়সা, কিন্তু কিন্তু তোকে তো ভালোবাসার কেউ রইল না রে। কি করবি তুই? তোকে তো ভালোবাসার কেউ রইল না, কি করবি? তুই যে বড় একা হয়ে যাবি রে। কি করবি তুই? তোকে তো ভালোবাসার কেউ রইল না, কি করবি? হ্যাঁ, আমি কি হবে আর ওইসব স্মৃতি রেখে? আর চশমার কথা বলছো, ওটা ফেলে এসে ভালোই করেছো বিপুল। এখন আর চশমা পরা চোখে আমি কিচ্ছু দেখতে চাই না, জানো, কিচ্ছু না। এখন আমি শুধু চোখে পৃথিবীটাকে ভালো করে দেখবো, জানো, ভালো করে দেখবো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।